আমি জানতাম সিঁড়ি থেকে নাইমাই বাঘিনীর মতো একটা গর্জন মারবা, সেই জন্য তোমার সাথে সাথে আমি নিচে নামি নাই। এখনো 2 মিনিট বাকি। আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, আপনি 2 মিনিট পরেই নামেন, আমরা এখানে ওয়েট করছি আপনার জন্য। ঠিক আছে, বসেন ম্যাডাম। এই এই জায়গায় বসার কি দরকার? ইউনিয়ন পরিষদে যান। হ্যাঁ, এই যাও যাও যাও, নিয়ে যাও, ইউনিয়ন পরিষদে নিয়ে যাও। ইউনিয়ন পরিষদে নিয়ে যাও মানে? সবকিছু কি আপনার কথা মতো চলবো নাকি? হ্যাঁ, ম্যাডাম যেখানে বসবে সেই জায়গায় হচ্ছে ইউনিয়ন পরিষদ, সেই জায়গায় বিচার হবে। না, তা ঠিক আছে, তা ঠিক আছে, কিন্তু ইউনিয়ন পরিষদে গেলে ভালোই তো না? এমনি বাড়ির সামনে বসে থাকাটা কেমন দেখায়? এটা কেমন আবার দেখা যাবে? এখানে বসার একটা কারণ আছে। কারণটা হলো ম্যাডাম সিদ্ধান্ত নিছে আপনাকে হাটে মাঠে ঘাটে মানুষের সামনে, ইউনিয়ন পরিষদের সামনে আপনাকে অপমান অপদস্থ প্রতিশোধ না, সরি ম্যাডাম, মানে আপনাকে শাসন করে এত কোনো লাভ নাই। শাসন যদি আপনাকে করতেই হয় সেটা বাড়ির সামনে করাই ভালো। মানে আপনি সিঁড়ির থেকে যখন নামবেন তখনই আপনার শাসন শুরু। ম্যাডাম একটু ঘড়িটা দেখবেন, মনে হয় 2 মিনিট শেষ হয়ে গেছে। মেম্বার সাহেব, আপনি 2 মিনিট শেষ, এবার আসেন। তা তো অবশ্যই, যাওয়া তো লাগবেই, চলেন। জি, আমার মা তোর বাড়িতে কি খাইতেইছিল না থাকতেইছিল? গরিব, হ্যাঁ? অভদ্র বস্তি আচরণ করছিস তোর মার সাথে। তোর পরিবারের সাথে আমি কখনো এরকম করিনি, করলে বস্তি কেমন লাগে? না মানে আমি তো আপনার মাকে যাইতে বলি নাই। থাকতেও বলিসনি, এমন আচরণ করছিস, বস্তি আচরণ আমার মাঝে বাধ্য হয়েছে। ম্যাডাম, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি এখন চেয়ারম্যান। মানে যে আলোচনাগুলো করতেছেন এগুলো হচ্ছে সাংসারিক পারিবারিক, এগুলো আমরা ঘরে বসে করব। আর এখন বরং আমরা কাজের কথা বলি, জনগণের কথা বলি, গ্রামের উন্নয়নের কথা বলি। হ্যাঁ, চলেন আপনার লাইনে যাই। জি কাজের কথা বলি, আপনার দায়িত্বের কথা বলি, জনগণের কথা বলি, জনগণের সেবার কথা বলি। হ্যাঁ, জি। সেই দিন তানিয়া নামে একটা মেয়ে একটা কমপ্লেইন করতে আসলো তার স্বামীর নামে, কি করছেন আপনি? আমি ম্যাডাম ইউনিয়ন পরিষদের একটা আমি সমাধান করে দিছি তো। কি সমাধান করছেন? মানে মিলমিশ করাই দিছি। বিষয় কি ছিল? আপনি বিচার কি করছেন? না না, বিষয়টা আসলে ওই ঝগড়া, মানে মারামারি। মানে আমি আপনার বলতেছি, আমি ওই তানিয়াকে বললাম, দেখো বোন, সংসার করতে গেলে একটু ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়। কলা নামায় কথা বলেন। হ্যাঁ জি, মানে বলছিলাম কি, দেখো বোন, সংসার করতে গেলে তো একটু ঝগড়াঝাটি মারামারি হয়। তাছাড়া তোমার স্বামী তো একটু শাসন করতেই পারে, মানে পারে না? শাসন না অত্যাচার। শাসন আর অত্যাচার বুঝেন না? হ্যাঁ, এটাকে বলে নারী নির্যাতন, বুঝে গেছে? আপনি নারী নির্যাতনকে লাই দিছেন, এর দায়ভার কে নেবে? হুইজ এই, আপনি কিসের ছাত্র মেম্বার হইছেন? হ্যাঁ, আপনি তো নারী নির্যাতন আর শাসন দুইটারে এক করে ফেলাইছেন। নারী নির্যাতন শাসন কি এক হইলো? দুইটা যদি একই হয় তাহলে নারী নির্যাতন আইন কেন আসছে? আইন কেন আসছে? জবাব দেন। আপনার কারণে ওই মেয়েরা এখন তো তার স্বামীর কাছে রাত দিন 24 ঘন্টায় নারী নির্যাতনের শিকার হইতাছে। এটা তার ভাইয়ের কে নিবে? কে নিবে বলেন? তাই নাকি? আবার বলে তাই নাকি? হ্যাঁ, আপনি মনে হয় কিছুই জানেন না। না মানে আমি তো ভালোর জন্য এই কাজটা করছিলাম, আমি তো বুঝি না। ভাই, আরে ভাবি, কেমন আছো? বেয়াদব মেয়ে, তোর কত বড় সাহস, আটকায় সেটা চেয়ারম্যানকে জড়ায় দিয়ে তুমি চুমা দিতেছো? বাজুটা শিখো নাই? এই কিসের ভাবি? হ্যাঁ, কে তোমার ভাবি? ভাবি হলো ঘরের মধ্যে, ঘরের বাইরে উনি চেয়ারম্যান। তুমি তো চেয়ারম্যান সাহেবরা যেভাবে সুম্মা সাটি দিলা তাতে তো শারীরিক হ্যারাসমেন্টের মধ্যে পড়ে গেলা। হ্যাঁ, তোমার নামে যদি এখন আমি 2টা মামলা ঠিকা দিই, তোমার ভবিষ্যৎ কি হবে একবার ভাইবা দেখছো? এটা কোনো কথা? আমার ভাবির একটু আমি আদর করতে পারি না, জড়াই ধরতে পারি না, চুম্মাচাটি করতে পারি না? ভাই, না ঠিকই তো বলছে। এই তোর ভাবি ঘরে, কিন্তু এখানে তো চেয়ারম্যান, সম্মান দিয়ে কথা বলা লাগবে না? হ্যাঁ, ভাবি কে আর চেয়ারম্যান কে? মানুষ তো একই। না, একই না। আপনি যেমন আপনার বাড়িতে আপনার মায়ের সন্তান, এই বাড়িতে আপনি জামাই। আপনাকে আমি বলতে পারি না ছেলে আসো, সন্তান আসো, বসো। কথা কি বোঝা গেছে? ভাই, আমি তো প্রথমে ভাবছিলাম তোমার বাড়িতে আমি সপ্তাহখানেক বেড়ামো, কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি 2-3 দিনের বেশি তো আর থাকা যাইব না। এইখানে তুই 2-3 দিন থাকবার চাস?
হ্যাঁ, যেখানে তোর জামাইয়ের সম্মান নাই সেইখানে তুই থাকতে পারবি না। আপনি একটা কাজ করেন, বড় একটা কাগজে বড় করে লেখেন সম্মান, তারপর সেটা গলায় ঝুলান, গলায় ঝুলায় হাইটা যান, মানুষ দেখলেই বলবে ওই যে সম্মান, ওই যে সম্মান যায়। চল। সম্মান। এটা আপনি কি করলেন চেয়ারম্যান সাহেব? এটা আপনি কি করলেন? হ্যাঁ, আমিও আজকে ইউনিয়ন পরিষদে যাবো না, সারাদিন এই জায়গায় থাকবো। এই সন্ধ্যা 6টার মধ্যে ঘরে ঢুকবি না, তখন খেলাটা দেখামু। আমার বোনরে অপমান করে বাড়ির থেকে বের করে দেওয়ার মজাটা কি তখন। ঠিক আছে, আমিও দেখতে চাই আপনি কতক্ষণ না যায় পারেন। আমি যাবো না, আমি সারাদিন এই জায়গায় থাকবো। দেখা যাক কে কতক্ষণ বসে থাকতে পারে। আমিও ওর শেষ দেখতে চাই। আমিও দেখতে চাই। বাজক তোর সারাদিন দাঁড়াই থাকবো ওই জায়গায়, সময় হোক। এই যে বইলাম, দেখি